আমি জামাতের করোনা নিয়ে এক সেকেন্ড এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমার নাম ফজলুর রহমান। কুৎসিত বক্তৃতা করি, এগুলা কিশোরগঞ্জের মানুষ শুনে। আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি। বললো ধর্মের বিরুদ্ধে কথা বলেন না, আমি ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আমি মুসলমান, আমি আল্লাহ রসুলের বিশ্বাসী মানুষ, আমি কোরআনে বিশ্বাসী মানুষ। আমি তাদের বিরুদ্ধে কথা বলি যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে জামাত ইসলাম, তারা বলে আমার নবী নাকি তাদের বড় ভাই লাগে। আর আমি বলি আল্লাহ বলেছে আমি নবীর নামে দরুদ পড়ি। আল্লাহ বলেছে আমি আমার নূর থেকে আমার নবীকে তৈরি করেছি। কিন্তু হাসান আমি সব বলেন তো দেখি আপনি, অনেরা বলে নবীর বড় ভাই, এরা হলো ওয়াহাবি। আমি তাই জামাতের ওই ধর্ম, যে ধর্মকে বলা হয় জামার মধ্যে ধর্ম, এদের নামটা কি জামাতে ইসলাম না? জামাতে ইসলাম এদের নাম, মানে জামার মধ্যে ইসলাম, অন্তরে কোন ইসলাম নাই। আসল ইসলাম হলো সুফিবাদের, এটা হলো কালবের মধ্যে ইসলাম। আমি সেই ইসলামের পক্ষ। সেই কারণে জামাত আমাকে বলে আমার মৃত্যুর পরে নাকি জানাজা পড়বে না, আমি কাফের। আপনারা কি বুঝছেন আমার কথাটা? অনেক দরপত্রকে যদি জামাতিরা আমাকে বলে কাফের, আমার করার কি আছে? এবং সেই জামাতিরা আমার ধারণা চক্রান্ত করে আমার দলকে দিয়া, কি কারণে আমি জানি না, আমার কি অপরাধ, 3 মাসের জন্য বলছে তোমার স্থগিত করলাম, তোমার খালি মুখটা খোলা থাকবো আর কাম কর্ম হইব না বিএনপিতে। কি বুঝে না? 79 বছর বয়সে হবে আমার শেষ সিলেকশন। আমি আমার জীবনের শেষ সিলেকশন ভাটি এলাকার মানুষের সামনে এসে তাদেরকে সাথে নিয়ে করতে চাই। আপনারা কি রাজি? ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্টেজে বসা মুক্তিযোদ্ধাদের মিটিং, আমি বক্তৃতা করতে করতে এক জায়গাতে বললাম, শেখ হাসিনা তোমার কত গুলি আছে, কত হাজার গুলি আছে, কত কি গুলি করে আমার সাথে। সেই ফজলুর রহমান, আমি হাজার হাজার নেতা কর্মী জেলে গেল, লাখ লাখ নেতা কর্মীর নামে মামলা হলো, আর আমি ফজলুর রহমান বললাম আমি কোথাও যাব না। মৃত্যু অথবা হাসিনার পতন, দুইটার একটা হবে, হয় আমার মৃত্যু না হয় শেখ হাসিনার পতন। আমি ঘর থেকে পালাবো না। আল্লাহ অশেষ রহমত, 28শে অক্টোবরের পরে 31শে অক্টোবর কানাডাতে আমি ফোন করলাম ফেস দ্য পিপুলের সাগর সাহেব নামে একজন সঞ্চালককে, ভাই আমি কথা বলবো। কেউ কথা বলে না, দেশটা কেমন হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে দেশ। আমি প্রথম কথা বলছি, আমি ফজলুর রহমান। আজকে আমার কেন কান্না আসে আপনি জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। হাসিনাই খুনি, হাসিনা সরকারই খুনি, আমরাই এই দেশের মানুষের পক্ষের মানুষ। হয় মৃত্যু না হয় জেল, হাসিনাকে চলে যেতেই হবে। এমনও বলেছি, হে আল্লাহ, হে আল্লাহ, শেখ হাসিনা সরকারের পতন না দিয়ে আমার মৃত্যু দিও না। আপনারা শুনেন নাই আমার কথাটা? হ্যাঁ, আমি আপনাদেরকে সাক্ষী রেখে সব কথা বলছি। দেখুন, শেখ হাসিনা চলে যাবে 5ই আগস্ট, 4 আগস্ট আমি বলেছি আর 24 ঘন্টা আছে শেখ হাসিনার সামনে। 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে। আল্লাহ আমার মুখে কি দিয়েছে আমি জানি না, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে গেছে। আমি ছেলেদেরকে বাবা ডাকলাম, যারা এখন এনসিপি করে। তারা বলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 158 জন। আমি বললাম এরা বাপের কাম করছে। 1 মাস গেল, 2 মাস গেল, আমি খালি খটকা লাগে, খটকা লাগে, কথা যেন মিলে না, কথা যেন মিলে না। মনে মনে চিন্তা করলাম হইলটা কি, কথা মিলে না কেন? হঠাৎ করে ছেলেরা বলতে শুরু করলো
আমাদের দেশে 2বার স্বাধীনতা আইছে। বাহ, ভালো কথা, 2বার স্বাধীনতা। কি কি স্বাধীনতা? 1947 সালে একবার নাকি আমাদের স্বাধীনতা আইছিল, আর 1924-এ আসল স্বাধীনতা, 2024-এ আসল স্বাধীনতা, আর 71-এ যেটা হয়েছিল ওইটা হলো গন্ডগোল। রহমানের জীবন তো আর কারো জীবন না। আমারে আল্লাহ সৃষ্টি করছে তাহলে উজান গাঙ্গের নাও বায়ের লাগে। আমি হইলাম উজান গাঙ্গের নাইয়া, আমি উজান গাঙ্গে নাও বাই, সুতের উজানে চলি। কি বলবো আপনাদেরকে? মুক্তিযুদ্ধ হইল, মুক্তিযুদ্ধ শেষ হইল, সবকিছু। আমি আসলাম কোথায়? আমি যদি প্রতিবাদ না করি এদের বিরুদ্ধে আল্লাহ আমাকে দুচোখ দিবে। সেই কারণে আমি বললাম, এই জামাতে ইসলাম সাবধান, আপনাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না। তবে আপনাদেরকে আমি প্রথম দিন বলছি, আপনারা যদি ইসলাম চান, শরীয়তের শাসন চান, ভোট করে হন, আসেন ভোটে যাই। আর আবল তাবল কথা কইবেন যুদ্ধ হয় নাই, তাহলে কিন্তু খবর আছে। পরের দিন যখন জামাতে ইসলাম পত্রিকাতে লেখলো যে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই, যারা যারা যুদ্ধ করছে তার বেশিরভাগ নাকি হিন্দু, ইন্ডিয়ার থেকে যুদ্ধ করছে, অস্ট্রেলিয়া যারা যুদ্ধ করছে তারা মাপ চাও আল্লাহর কাছে। সেই দিন আমি বলছি, আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে। যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, যখন দেখছি মুক্তিযুদ্ধকে কবর দিয়ে যাবে, যখন দেখছি 30 লক্ষ মানুষের রক্ত এদেশের বিদায় যাবে, যখন দেখছি 2 লক্ষ মা বোনের ইজ্জত এদেশে অসহায় ভাবে যাবে, তখন আমি মনে করেছি না, আমি ছাড়বো না, আমি তাদেরকে ছাড়বো না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। সেই কথা বলতে 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 এমন এক জায়গায় পৌঁছলাম, আমাকে বলা শুরু করলো, যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা আজহারি, মৌলানা আমির হামজা, মৌলানা আহমদুল্লাহ, তারা বলা শুরু করলো, আরে ও তো পাগল, ও তো ফজু পাগলা। শোনেন নাই আপনারা? শোনেন নাই? আমি ফজু পাগলা। আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা? হ্যাঁ, আপনাদের মনে হয় আমি ফজু পাগলা? 8 বছর বয়সের মানুষ আমি, আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায়। আমি বললাম, হে, শুধু আলবদরের রাজাকারের বাচ্চারা ছাড়া কিন্তু আমাকে কেউ ফজু পাগলা বাংলাদেশে বলে না। তাদের সাথে যুদ্ধ করতে করতে এমন এক জায়গায় আসলাম, যখন দেখলাম তাদের মুখে সেলাই পড়ে গেছে, আমি একটু কম বললাম তাদেরকে যে বাপের বেটা হইলে ইলেকশনে আসো। আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাড়ি তো সিলেটে 19টা এমপি সিট আছে, আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন, আমি সেই সিটে দাঁড়াবো। আমার দল থেকে আমি সেই সিটে দাঁড়াবো। আর 19টা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করবো আপনারা বাপের বেটা। হাইকোর্টে আমার চেম্বারে বিকাল 4:30 হঠাৎ করে চতুর্দিক থেকে খবর আসা শুরু করলো, ফজলুর রহমানকে তার দল শোকজ দিচ্ছে। আমারে জিজ্ঞাসা করে, আমি হাসি, আমি আমারে শোকজ দিব কেন, আমি তো আমার কোনো দোষ জানি না, এত ফিল ঠান্ডা না। রাত্রে 9টার সময় বাসায় গেলাম, পরে আমি একটা শোকজ নোটিশ পাইলাম। কি শোকজ নোটিশ পাইলাম? আপনি কুৎসিত কথা বলে, কি 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 কুরুচিপূর্ণ কথা বলে, আর ধর্মের বিরুদ্ধে আপনি কথা বলেন। আমি বললাম, তাই নাকি? আমি কুরুচিপূর্ণ বক্তৃতা করি, আর এই কুরুচিপূর্ণ বক্তৃতা শোনার জন্য আমার ছাত্র জীবনে ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকাকালীন সময় এই বাংলাদেশে লাখ লাখ ক্যাসেট বিক্রি হয়েছে আমার। আমি কিশোরগঞ্জে ইলেকশন করছি, ক্যাসেট বিক্রির 3,80,000 টাকা দিয়া আমি কুরুচিপূর্ণ বক্তৃতা। আমি আজকে আপনাদেরকে বলি বন্ধুরা, কোথায় হামিদ শাহ? উনি তো স্পিকার ছিলেন, আমি ওনাকে অপমান করতে চাই না।
আমি ওনাকে কিছুই অত্যাচারও করতে চাই না। উনি কিন্তু আমাকে মিথ্যা মামলা দিয়ে 7 মাস নির্বাসনে রাখছে। 7 মাস নির্বাসনে রাখছে। আমি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বেল দেওয়ার কথা হওয়ার পরেও অন্যায়ভাবে জজ কোর্টে যখন আমি হাজির হইতে আসছি, আমাকে কিন্তু উনি জেলখানায় নিচ্ছে। আমি জেলে গেছি। আমি সাহেবের উপরে আমার এখন দয়া হয়, কোন রাগ হয় না। আমি ইচ্ছা করলে উনাকে গত 10 মাসে হাজতে রাখতে পারতাম। আমি জানি উনি অসুস্থ, জানি না আল্লাহ ওনাকে কোথায় নিবে। তবে এখন যদি আমি বলি, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী হয় না। আমি যে বলতাম সবসময় ওয়াতাইজু মান্তা শাউ ওয়াতা দিল্লু মান্তা শাউ বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি সব এখন যদি বুঝে না, এখনো বুঝবে না, কারণ এখন আর তিনি তার দল করে না। এখন হাসিনা নির্বাসনে, সমস্ত নির্বাসনে হামিদ সাহেব বাংলাদেশে কেমনে আছে? হ্যাঁ, কেমনে বিদেশে যায়, কেমনে বিদেশ থেকে আসে? কারণ ওনারা হইল দিনের বেলায় একরকম, রাতের বেলায় একরকম, নিজের বাড়ি একরকম, শ্বশুর বাড়ি আর একরকম। কি কথা ঠিক আছে? হ্যাঁ, নিজে এমপি ইলেকশন পাবো না, ছেলেরাও দিতে পারবো না, ছেলে পাবো না, ছেলের মামু করিমগঞ্জ থেকে জামাতে ইসলামের নমিনেশন পাই। কি কথা ঠিক কইছি? হ্যাঁ, ওই জামাতে ইসলাম, জামাতে ইসলামের সবচেয়ে জঘন্য লোক গোলাম আজম। আমি সাহস করে বলতেছি, আমার বুকে কিন্তু গুলি লাগতে পারে, আমি সাহস করে বলতেছি, জামাতে ইসলামের সবচেয়ে জঘন্য লোকের নাম গোলাম আজম। তার ছেলে একটা আজমি, ব্রিগেডিয়ার আজমি, সে বলে আব্দুল হামিদ সাহেবের লাগিয়া আমার কাছে আইছিল, উনি তো আমার আত্মীয় লাগে। গোলাম আজমের আত্মীয় লাগে কেমনে? গোলাম আজমের বেআইন হলো হামিদ সাহেবের আপন খালা শাশুড়ি, মানে তার শাশুড়ির আপন ছোট বোন, সেও জামাতের এমপি এবং নেত্রী। কাজে ওইভাবে হামিদ সাহেব বাচ্চা আছে। আমি জামাতের করোনা নিয়ে 1 সেকেন্ড এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমার নাম ফজলুর রহমান, আমি বাঁচতে চাই না। জামাত আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে এটা আপনারা বুঝতে পারবেন না। আমি কিন্তু জামাতের বিরুদ্ধে লাগি নাই, আমি জামাতের বিরুদ্ধে কোনো বকাও দেই নাই। প্রথম আপনারা জানেন আমি ফজলুর রহমান, সেই কথাটাই বলতে আসছি আজকে। আপনাদের কথা এবং আমার ইচ্ছা, আমি একটা বড় দলে গেলাম, সেই দলটার নাম হলো বিএনপি। সেই বিএনপি আপনারা বললেন, আমার ইচ্ছায় গেলাম, সাহায্য করলো জাফরউল্লাহ চৌধুরী, ডাক্তার জাফরউল্লাহ চৌধুরী। নেত্রী আমাকে আপন ছোট ভাইয়ের মতো অত্যন্ত স্নেহে এবং আদরে আমাকে গ্রহণ করলেন। 2008 সালে আমাকে নমিনেশন দিলেন। সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি কন্টেস্ট হলো আমার আর হামিদ সাহেবের। ওই ঢাকা ডিভিশনে 103টা সিটের মধ্যে দেখা গেল রাত্র 8টার সময় আমি সামান্য ভোটে আমাকে পরাজিত দেখানো হয়েছে। ঠিক না কথা বলি? আমি ইলেকশন করি না, আমি 8 সনের পরে আর কোন ইলেকশন করি। তারপরে শুরু হলো হাসিনার অত্যাচার। আর আমি বললাম, যত অত্যাচার করো, জীবন অথবা মৃত্যু, তোমার পতন না দেখে থামবো না।